রাজকুমারী এইখানে আর এক মুহূর্ত নয়, চলুন চলুন। না, আমি কোথাও যাব না। আমি ওই জটিলার মুখোমুখি হব। রাজকুমারী বোঝার চেষ্টা করুন, এখন জটিলার মুখোমুখি হওয়া সম্ভব নয়। আসুন আসুন। খোকস রানী জটিলার জয়! খোকস রানী জটিলার জয়! খোকস রানী জটিলার জয়! খোকস রানী জটিলার জয়! যে কাজে আমি তোমায় পাঠিয়েছিলাম সেই কাজটা তো হয়েছে বলে মনে হচ্ছে না। আমরা রাজকুমারীর গন্ধ পেয়েছি এবং সেই গন্ধ অনুসরণ করেই এত অবধি এসেছি। এই ধারে কাছেই কোথাও সে লুকিয়ে আছে। কোথায় আছে তাকে আমার সামনে নিয়ে এসো। আমরা এক্ষুনি তাকে খুঁজে নিয়ে আসছি। ওই ছেলে মেয়ে দুটো পালিয়েছে। এই কথাটা যেন খোকস রানী না জানতে পারে। রাজকুমারী রূপমতীকে আমার এক্ষুনি চাই। এদের মধ্যে তো একজনও রাজকন্যা নয়। রূপমতী কোথায়? বিষাণকেতু, আমার কাজ সম্পূর্ণ না হলে আমি তার কি অবস্থা করি তোমার নিশ্চয়ই অজানা নয়। জয় খোকস রানীর জয়! খোকস রানী, এই বালাটা ওই ঢিপির আড়াল থেকে পেলাম। এই বালাটা, এই বালাটাই ওই মেয়েটার হাতে ছিল। দেখেছি, আমি দেখেছি। কালকে রাতে যে মেয়েটা আশ্রয় নিয়েছিল ওই মেয়েটা। আমার মনে হয় ও পালিয়ে গেছে। এরকম বালা তো যে সে কারোর হতে পারে না। এরকম স্বর্ণ হীরক খচিত বালা এ তো রাজ পরিবারেরই কারোর হবে। তবে কি রাজকুমারী রূপমতী এখানেই ছিল? মায়া দর্পণ, দেখাও আমায় এই বালাটা কার, আর সে এখন কোথায়? দেখাও। যেভাবেই হোক এই জটিলার হাতের নাগালের বাইরে আমাদের বেরোতেই হবে। কিন্তু ওই জটিলা যদি আমাকে না পেয়ে যাযাবরদের কোনো ক্ষতি করে বসে? মায়া দর্পণ, রাজকন্যার পাশে ওটাকে। আমাকে এক্ষুনি রূপমতীর কাছে নিয়ে চলো। আচ্ছা, দেখছি কেন? ঠিক করে তো কিছুই বুঝতে পারছি না। কি আমার মায়া দর্পণ কোথায়? এরকম ভাবে মায়া দর্পণ চূর্ণ বিচূর্ণ হয়ে গেল কি করে? রাজকন্যা রূপমতী, তুমি কি ভেবেছ এইভাবে
আমার মায়া জাল থেকে পালাবে? কিছুতেই না। জটিলা আরো আরো মায়া জাল বুনবে। জটিলার মায়া ক্ষমতা সম্পর্কে তোমার কোনো ধারণা নেই রূপমতী। তৈরি হও রূপমতী। যাও, রাজকুমারী রূপমতীকে যেখান থেকে পারো আমার সামনে নিয়ে এসো। আমার রূপমতীকে জীবন্ত চাই। আমরা অনেক দূর চলে এসেছি। এবার চাইলে আপনি বিশ্রাম নিতে পারেন। তুমি বরং ওই কাজলের দাগগুলো এবার মুছে নাও। কি আপনার হাতে তো আঘাত লেগেছে। এইটুকু আঘাতে আমার কিছু হয় না। কেন? তুমিও কি কম আঘাত দিয়েছো আমাকে? শোনো, একদম দয়া দেখানোর চেষ্টা করবে না। চেপে রাখলেই তার উপশম হয় না, সেটা সারাবার ব্যবস্থা করতে হয়। কি চাও তুমি? কি চাও? কেন আমার পিছু ছাড়ছো না? যতক্ষণ না আমাকে ধরে নিয়ে গিয়ে শাস্তি দিতে পারছো, তোমার শান্তি হচ্ছে না, তাই না? আপনার থেকে কিছু চাওয়ার অধিকার বা ধৃষ্টতা কোনোটাই আমার নেই, কিন্তু অদৃষ্টের ফেরে যখন আমাদের একসঙ্গে চলতে হচ্ছে, তখন আমাকে অপছন্দ হলেও, আমার উপর রাগ হলেও আপনাকে আমায় সহ্য করতেই হবে। আমি জানি না আমাদের ভাগ্যে কি আছে, তবে আমি আপনার কোনো ক্ষতি হতে দেব না।
সে আপনি আমাকে বিশ্বাস করুন আর না করুন। আমি তো চাই তোমায় বিশ্বাস করতে, কিন্তু কেন পারি না? এই ছেলেটা কিন্তু খারাপ নয় রাজকুমারী, তুমি বৃথা রাগ করছো। দেখো কেমন তোমার খেয়াল রাখছে, তোমার সুরক্ষার কথা কত ভাবে। তুমি কিছুই জানো না, ও যে কত বড় মুখোশধারী তা আমি জানি। এ কি আপনি আপনি নিজের সাথে কথা বলেন নাকি? যদি বলিও বা, তাতে তোমার কি বলো তো? তুমি প্রশ্ন করার কি? না মানে আমি কেউ নই, তবে কি এ তো বিশাল বড় একটা দানব, এর থেকে বাঁচবো কি করে? না না, আপনি কেন বুঝতে পারছেন না? এইভাবে বাবাকে একা ছেড়ে আমরা চলে এলাম, এটা ঠিক হচ্ছে না। আপনি চিন্তা করবেন না, রাজপুরোহিত মশাই তো আমাদেরকে এদিকে পাঠিয়ে নিজে অন্যদিকে চলে গেলেন। আমরা ছড়িয়ে ছিটিয়ে থাকলে খোকসটা আমাদের খুঁজে পাবে না। আপনি একদম চিন্তা করবেন না, উনি নিরাপদে রূপনগর থেকে বেরিয়ে যেতে পারবেন। আপনি এখন চলুন। কখনো না, আপনি রাজ্যের সীমানা ছেড়ে চলে যান। আমাকে আমার কাজে যেতে হবে, যেতেই হবে। কোথায় যাচ্ছেন আপনি? ছাড়ুন আমাকে, আমাকে আটকানোর বৃথা চেষ্টা আপনি করবেন না। আমি আপনাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারি না। আপনি আমাকে আটকানোর কে? রাজকুমারীর সন্ধান না করে আমি এখান থেকে যেতে পারবো না, কিছুতেই পারবো না। তাতে আমার যা হওয়ার হবে সেটা আমি বুঝে নেব। আপনার বাবা আপনাকে আমার দায়িত্বে ছেড়েছেন, আর দায়িত্ব ফেলে পালিয়ে যাওয়ার ছেলে তো আমি নই। আমিও নিজের দায়িত্ব ভুলে শুধুমাত্র নিজের পিঠ বাঁচিয়ে পালিয়ে যেতে শিখিনি। আপনি চলে যান।
চোখে ধুলো দিয়ে পালাবে ভেবেছিলে? কে তোমরা? আমরা যেই হই না কেন, সাহস থাকে সামনে এসে লড়াই করো। এভাবে বন্দি করে রাখার মানে কি? তেজ তেজ দেখিয়ে তুমি কি খোকসদের সাথে পারবে? এই তো সে দৈব কন্যা, তোমাকে তো খোকসানি করছিল। তাই নাকি? তাহলে তো একে জ্যান্ত ধরে নিয়ে যেতে হবে। শোনো, একে জ্যান্ত ধরে নিয়ে যাব। এটাই সুযোগ, যে করেই হোক আমাকে চাল কেটে বেরোতেই হবে। খোকস রানী চটিলা খুশি হবে। যদি সাহস থেকে থাকে সামনে গিয়ে এসো। তবে রে, খোকসদের সাথে লড়াই করার খুব শখ। আমি ওই মস্ত দানবটাকে জাদু করে কেমন কাব্য করি দেখো। খবরদার তত্তরে, তুমি কিছু করবে না। তুমি সবকিছু গন্ডগোল করে ফেলো। না না, এবার আমি একদম ঠিকঠাক করব। দেখছো না দানবটা কত ক্ষমতা, তোমরা সামান্য পাথর ছুঁড়ে কিছুই করতে পারবে না।
সর্বনাশ! আপনার বন্ধু মৌচাকে আঘাত করেছে। কি কি আরে কি 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 কি- কি করছেন? কি কি বুঝতে পারছেন না? আপনার বন্ধু দণ্ড দিয়ে মৌমাছিদের আঘাত করেছে। পালাতে হবে আমাদের, নাহলে মৌমাছি আমাদের ছাড়বে না। মৌমাছি মৌমাছি পালাতে হবে আমাদের। আরে ভাববেন করে, আসুন। চলুন, আমাদেরকে এইখানেই লুকোতে হবে। বসুন। কেন জানি না, না চাইতেও আমি বারবার আপনার সঙ্গে জড়িয়ে পড়ছি। আপনার বাবার বলা কথাগুলো যে কিছুতেই আমি ভুলতে পারছি না। আপনাকে একা ফেলে রেখে গেলেই মন বলছে কোনো না কোনো বিপদে আপনি পড়বেনই। প্রথম যেদিন তোমার সাথে আমার দেখা হয়েছিল, সেদিন যে প্রশ্ন আমার মনে এসেছিল, আজও সেই প্রশ্নের উত্তর আমি পাইনি। কি তোমার আসল উদ্দেশ্য? তুমি কি আমাকে আদৌ বাঁচাতে চাও, নাকি এই এত কাছাকাছি আমরা চলে আসি, ইচ্ছে করে তোমায় বিশ্বাস করতে, কিন্তু কেন পারি না? যাক, এই যাত্রায় মৌমাছিগুলো আমাদের বাঁচিয়ে দিল। যাক, তরতরির জন্য অন্তত এই যাত্রায় বাঁচলাম। কিন্তু কিন্তু তরতরি কোথায়?